আজ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে তিনি চট্টগ্রামের সার্কিট হাউসে একটা চরম ঘটনার মুখোমুখি হয়েছিলেন এবং জীবন দিয়েছিলেন। সেই ঘটনা বিএনপি সরকার যখন ক্ষমতায় তখন প্রচণ্ড আয়োজনে অনেক ঘটা করে আয়োজিত হবে, পালন করা হবে, সেটাই স্বাভাবিক এবং সেই দৃশ্য আমরা দেখছি। এই ঘটনা যখন ঘটছে তখন দেশের রাষ্ট্রপতি এটাকে নিয়ে বাণী দিচ্ছেন, কথা বলছেন, এটাও হয়তো স্বাভাবিক, এটাই বাংলাদেশের রাজনীতির ট্র্যাডিশন। এবং মজার ব্যাপার সেটা হচ্ছে যে বর্তমান রাষ্ট্রপতি যিনি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি একেবারে খোদ আওয়ামী লীগের লোক এবং এতটাই আওয়ামী লীগ যে তিনি তার বক্তব্য ভাইরাল রয়েছে যে তিনি হুট করে এখানে আসেননি ছাত্রলীগ করে, আওয়ামী লীগের একেবারে তৃণমূল থেকে উঠে এসেছেন, এতটাই ঘনিষ্ঠ আওয়ামী লীগ। এবং তার প্রেসিডেন্ট হওয়ার যে ঘটনা, সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে শেখ হাসিনার প্রসঙ্গ কতভাবে বলেছেন। শেখ হাসিনা তার সালাম গ্রহণ করতেন না, প্রেসিডেন্ট হওয়ার আগে কিছুদিন সালাম করতে গেলে তিনি পা সরিয়ে নিতেন, এরকম বক্তব্যও দিয়েছেন যে তখনই আমি আস্তে আস্তে বুঝতে শিখি যে তিনি আমাকে নিয়ে হয়তো বড় কিছু ভাবছেন। শাহাবুদ্দিন চুপ্পুকে যখন রাষ্ট্রপতি করা হলো সেই সময় কিন্তু প্রচণ্ড সমালোচনা হয়েছে। এরপরে আমরা দেখেছি যে নানা চড়াই উতরাই পার হতে হয়েছে তাকে। এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে রাষ্ট্রপতি যে বাণী দিলেন, সেই বাণীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওটা, তিনি বাংলাদেশের এই বক্তব্যগুলো তিনি দিয়েছেন সেখান থেকেই। এবং এর আগেও আমরা দেখেছি এরকম বক্তব্য তাকে দিতে, এবং শেখ হাসিনাকে ফ্যাসিস্ট পর্যন্ত তিনি বলেছেন। সেখান থেকেই প্রশ্ন উঠেছে এবং বিশেষ করে আওয়ামী লীগের সমর্থকরা তারা প্রশ্ন তুলছেন যে শাহাবুদ্দিন চুপ্পু আসলে কার, আওয়ামী লীগের নাকি বিএনপির? সেই প্রশ্নেরই উত্তর খুঁজব আমরা, যে সময়ের পরিবর্তনে মানুষ কিভাবে নিজেকে করে, পরিবর্তিত হয়ে যায়, এবং পরিবর্তিত প্রেক্ষাপটের সঙ্গে খাপ খাওয়ানো সেটাকে নিজের স্বার্থের জন্য নাকি, সেই ব্যাপারগুলোও লক্ষ্য করার মতো। সেই আলোচনাই করবো এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে মহামান্য রাষ্ট্রপতির বাণী, এবং সেই বাণী প্রথমে চলুন তিনি কি বলছেন সেটা জেনে নিই, তারপরে আমরা মোস্তফা সরোয়ার ফারুকী, আসিফ নজরুল তাদের বিএনপি বন্দনার যে চেষ্টা সেগুলোতে যাব। তিনি কি বলছেন সারা বাংলার এই শিরোনামটা দেখে নিন। জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাদাসিধে নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়কের স্বরূপ জনগণের মণিকোঠায় চির জাগরুক থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতির বাণীতে তিনি এই বক্তব্য দিয়েছেন বলে জানানো হয়েছে। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন এভাবে, তার ভাষাই এটা, যে শহীদ জিয়ার কর্মময় জীবন, অগাধ দেশপ্রেম, দুর্নীতির বিরুদ্ধে কঠোর নীতি, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠায় অটলতা, স্বনির্ভর উন্নয়ন ভাবনা ও জীবন আদর্শ নতুন প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করা হয়েছে। রাষ্ট্রপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশবিরোধী গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি নির্মমভাবে শহীদ হন। মহান স্বাধীনতা যুদ্ধের এই বীর সেনানায়ক, স্বাধীনতার ঘোষক, এখানেও তিনি স্বাধীনতার ঘোষক বলছেন জিয়াউর রহমানকে, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে তার অসামান্য অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি বলেছেন যে মহান মুক্তিযুদ্ধের উষালগ্নে ২৬ মার্চের প্রথম প্রহরে, খুবই ইন্টারেস্টিং ব্যাপার, ২৬ মার্চের প্রথম প্রহরে তিনি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
তার এই আহ্বান ও স্বাধীনতার ঘোষণা সমগ্র জাতিকে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করেছিল। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। আর রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব নিয়ে জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, বাক, ব্যক্তি ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেন। এরকম অনেক কথা 19 দফা কর্মসূচি নিয়ে অনেক কথা বলেছেন। মজার ব্যাপার হচ্ছে যে এই রাষ্ট্রপতির বাণীটা এটা মানে সরকারের লিখে দেওয়া থাকে। রাষ্ট্রপতি কখনো নিজের কথা বলতে পারেন না, সরকার যেভাবে লিখে দেয় সেভাবেই তিনি বলেন। তা না হলে 26 মার্চের প্রথম প্রহরে মেজর জিয়া তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এই কথা তো বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বলার কথা নয়। এবং এই ব্যাপারটা এই ব্যাপারটাতে ইতিহাসের সত্যতা খুঁজতে গেলেও আমাদেরকে কনফিউজড হতে হয়। কারণ জিয়াউর রহমান তৎকালীন মেজর জিয়া কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 27 মার্চে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এটা আমরা জানি। পরবর্তীতে আমরা রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের মাধ্যমে নানা রকমের নতুন নতুন তথ্য আমরা জেনেছি। আওয়ামী লীগ আসলে আমরা একটা ইতিহাস জানি, বিএনপি আসলে আরেকটা ইতিহাস জানি। 26 মার্চের প্রথম প্রহরে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা, তৎকালীন মেজর জিয়া কোথায় ছিলেন, এগুলো নিয়ে তো বহু বিতর্ক আমরা হতে দেখেছি এবং শুনি। এবং এই বিতর্কের একজন মানে খুবই শক্ত একজন অংশগ্রহণকারী ছিলেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। কিন্তু এখন যখন তিনি বিএনপি সরকারের লিখে দেওয়া ওই ব্যাপারগুলোতে সই করছেন, হুবহু ব্যাপারগুলো বলছেন এবং তার বাণী হিসেবে প্রচারিত হচ্ছে, বিভিন্ন সভা সেমিনারে তিনি এই কথাগুলো বলছেন, তাতে করে প্রশ্ন উঠেছে যে শাহাবুদ্দিন চুপ্পু আদতে কার? তিনি আওয়ামী লীগের লোক নাকি বিএনপির লোক, নাকি নিজের জায়গাটা, চেয়ারটাকে অক্ষত রাখার জন্য তিনি আসলে রং বদলাচ্ছেন? আমরা দেখেছি যে আওয়ামী লীগ তাকে নিয়োগ দিয়েছে। আওয়ামী লীগের নিয়োগের পরে প্রফেসর ইউনূসের আমলে 133টা অধ্যাদেশে তিনি স্বাক্ষর করেছেন। পরবর্তীতে সাক্ষাৎকার দিয়ে অস্বীকার করার চেষ্টা করেছেন যে এইগুলো তাকে জোর করে করানো হয়েছে, অনেক কিছু তিনি জানতেনই না। কিন্তু জোর করে করার পরে তার তো একটা পথ খোলা ছিল, সেই খোলা পথটা হচ্ছে তার পদত্যাগ করা। তিনি দেখছেন যে তাকে দিয়ে তার নামে সংবিধান বিরোধী অধ্যাদেশ জারি করানো হচ্ছে, তখন তিনি কেন পদত্যাগ করলেন না? তাহলে কি আমরা এরকমটা ধারণা করে নিব যে তার মেরুদণ্ড ততটা শক্তিশালী নয় যতটা শক্তিশালী একজন রাষ্ট্রপতির মেরুদণ্ড হওয়া উচিত? এই সমালোচনা অনেকে করছেন যে আদতে তিনি নিজেকে সেভ করতে নিজের উদ্দেশ্যেই এই কাজগুলোতে সাঁই দিয়ে গেছেন। প্রফেসর ইউনূস সরকারের আমলটা বাদ দিলাম, প্রফেসর ইউনূস সরকারের আমলে নানা কারণে নানা কিছুতে বাধ্য হয়েছেন, কিন্তু পরবর্তীতে বিএনপি সরকার আসার পরেও তো তিনি সরকারের শপথ পরিচালনার পরেই তিনি বলতেন যে আমি পদত্যাগ করব। পদত্যাগ করে তিনি চলে যেতে পারতেন, নতুন রাষ্ট্রপতি হতে পারত। কিন্তু 3 মাস 3.5 মাস হয়ে গেল, এখন পর্যন্ত তিনি আছেন এবং নানাভাবে বিএনপি, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান সবার পক্ষে কিন্তু একের পর এক কথা বলে যাচ্ছেন। যে তিনি বলেছিলেন যে তিনি আওয়ামী লীগের একেবারে খোদ আওয়ামী লীগের লোক, আজকের এই পজিশনে তিনি একদিনে আসেননি, সেই তিনি এখন যখন বিএনপির পক্ষে তার বাণীগুলো দিচ্ছেন, তখনই প্রশ্ন আসছে আসলে জনগণের কাছে যে তিনি কার? তিনি কার এই ব্যাপারটা শুধুমাত্র তার ক্ষেত্রে যে প্রযোজ্য তা নয়। তিনি যদি সত্যি, অনেকে বলছেন তিনি যদি সত্যি আওয়ামী লীগের লোক হতেন, তাহলে তো বিএনপির পক্ষে এই নানা রকমের বাণী তিনি দিতেন না, তিনি পদত্যাগ করতেন। তিনি তার আদর্শের জায়গাতে যদি অটল থাকতে পারতেন তাহলে তিনি পদত্যাগ করতেন, পদত্যাগ করে তিনি এগুলোকে অ্যাভয়েড করতে পারতেন। কিন্তু তিনি সচেতনভাবেই পদত্যাগ করছেন না এবং তাল মিলিয়ে চলতে চাচ্ছেন, সেই কারণেই বিতর্কটা উঠছে। বিতর্ক যে শাহাবুদ্দিন চুপ্পুর ক্ষেত্রেই শুধু উঠছে তা নয়। আপনাদেরকে আরও দুটো খবর আমরা দেখাই, সেটা হচ্ছে যে মোস্তফা সরোয়ার ফারুকী, সাবেক উপদেষ্টা,
এই সাবেক উপদেষ্টা তিনি আজকে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে অসাধারণ একটা লেখা লিখেছেন। তিনি তাকে নিয়ে ডকুমেন্টারি বানিয়েছেন, সেটার লিঙ্ক দিয়েছেন, মানুষকে দেখতে বলেছেন এবং বাংলাদেশের সেরা ব্যক্তি হিসেবে তিনি উপস্থাপন করেছেন জিয়াউর রহমানকে। মানে প্রশংসার স্তুতি এতটাই যে বিএনপি সরকার মুগ্ধ হয়ে হয়তো তাকে টেকনোক্র্যাট কোনো একটা মন্ত্রীর জায়গায় তাকে বসিয়ে দিতে পারে। প্রফেসর ইউনূস সরকারের আমলে ইউনূসের নানা ধরনের চাটুকারিতা করতে দেখেছি। ইউনূস যাওয়ার পরে যখন জুলাই জাদুঘরে নিজের অবস্থান টিকিয়ে রাখতে পারেননি, তখন তার আগে থেকেই নানা ধরনের চাটুকারিতা করে আসছেন বিএনপির এবং এখনও অব্যাহত রেখেছেন। আমরা দেখেছি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের চাটুকারিতা করতে এবং জুনায়েদ আহমেদ পলক, ববি, তারপরে আশরাফুল আলম খোকন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিতর্কিত মানে সহকারী প্রেস সচিব, এই লোকদের সঙ্গে ঘনিষ্ঠতা এবং প্রশংসার স্তুতিগাথা, তার স্ত্রীর মুজিব চলচ্চিত্রে বেগম মুজিবের চরিত্রে অভিনয় করা, এই ব্যাপারগুলো আমরা কিন্তু দেখেছি। কিন্তু তারপরে ইউনূস সরকার আসার পরে তার রং বদল করতে দেখেছি। আবার যখন বিএনপি এসেছে তখন রং বদল করতে দেখেছি। তার মানে হচ্ছে যে এই রং বদল ব্যাপারটা খুবই একটা কমন ব্যাপার হয়ে গেছে আমাদের সমাজে। আবার মোস্তফা সরোয়ার ফারুকীর যে ব্যাপারটা, তার ইয়েটা বললাম যে তিনি ফেসবুকে লিখেছেন, পোস্ট দিয়েছেন। এরপরে আসিফ নজরুলের একটা পোস্ট আপনাদেরকে দেখাই। সেই তিনিও বলেছেন যে জিয়াউর রহমানকে নিয়ে আমি অনেক দিন আগেই আওয়ামী লীগ সরকারের আমলে একটা লেখা লিখেছিলাম প্রথম আলোতে এবং সেই লেখাটা সেই সংখ্যার সেরা লেখা ছিল জনগণের ভোটাভুটিতে এবং জিয়াউর রহমানের স্তুতিগাথা গাওয়ার তিনি চেষ্টা করেছেন। অথচ এই আসিফ নজরুল আওয়ামী লীগের সময় মানে বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনী, এই বইগুলোর প্রশংসা করতে করতে পারলে যেন কেঁদে ফেলেন এরকম অবস্থা হয়েছে। শেখ হাসিনার প্রশংসা করেছেন বহু ক্ষেত্রে, বঙ্গবন্ধুকে মানে পৃথিবীর অন্যতম নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, নানা রকমের কথা বলেছেন। হ্যাঁ, শেখ হাসিনা সরকার বিরোধী কথাও তিনি বলেছেন, কিন্তু মানে এই ব্যাপারগুলো আমরা দেখেছি। আবার সেই তাকেই আওয়ামী লীগের সময়ে বলতে দেখেছি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে বিশ্রী বাজে কথা এবং শিক্ষা, যোগ্যতা, এগুলো নিয়েও তিনি প্রশ্ন করেছেন। তিনি কার সঙ্গে বন্ধুত্ব করবেন না এরকম ব্যাপার নিয়ে বাজে বাজে কথা বলতে তাকে শুনেছে। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে নিজের রং বদলের যে ব্যাপার, একজন শিক্ষক যিনি তার নীতিতে অটল থাকার কথা, সেই জায়গা থেকে তিনি বারবার বিচ্যুত হয়েছেন। ঘাতক দালাল নির্মূল কমিটিতে জাহানারা ইমামের সঙ্গে কাজ করেছেন, শাহরিয়ার কবিরের সঙ্গে কাজ করেছেন, সেই থ্রু দিয়ে তিনি বিচিত্রাতে সাংবাদিক হিসেবে চাকরি বাগিয়ে নিয়েছেন। তারপরে সেখান থেকে পল্টি দিয়ে সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে সখ্যতা তৈরি করেছেন, একেবারে রিভার্স টোনে চলে গেছেন। এই ব্যাপারগুলো আমাদের সমাজে বিশেষ করে মানে উঁচু সারির যারা লোক বলে দাবি করেন তাদের ক্ষেত্রেই অনেক বেশি আমরা দেখি। মানে আসিফ নজরুলও প্রত্যাশা করতে পারেন যে এখন যদি আমি তারেক রহমানকে একটু তেল দিই তাহলে হয়তো তিনি আমাকে কোনো একটা জায়গায় বসিয়ে দেবেন, কিংবা প্রফেসর ইউনূস সরকারের আমলে তার বিরুদ্ধে যে এত অভিযোগ, সেই অভিযোগগুলো বিএনপি সরকার যেন তদন্ত না করে, যেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, এরকম কারণেও বিএনপিকে তুষ্ট করার যে প্রচেষ্টা, প্রক্রিয়া, সেগুলো আমরা দেখছি। আওয়ামী লীগের আমলে নানাভাবে আমরা মানে জিয়াউর রহমানকে নিয়ে অপমানজনক কথা, কুশ্রী কথা, বিশ্রী কথা আলোচনা করতে দেখেছি, বলতে দেখেছি, আওয়ামী লীগের নেতাদেরও দেখেছি এবং বিএনপির আমলে সেটাই হবে, ঠিক উল্টাটা হবে। এই যে বাংলাদেশের রাজনীতির ধারা এবং এই রাজনীতির ধারার সঙ্গে যারা প্রতিনিয়ত রং বদলে পানির মতো যে পাত্রে রাখা যায় সেই পাত্রের রং ধারণ করে, এগুলো যারা করে তাদের ক্ষেত্রেই আসলে প্রশ্ন আসে। ওই কারণেই শাহাবুদ্দিন চুপ্পুর ক্ষেত্রে প্রশ্ন আসছে, জনগণ তাকে নিয়ে ট্রল করছে যে রাষ্ট্রপতি তুমি কার? মানে একদিকে শেখ হাসিনা হয়তো তার হাত ধরে টানবেন, আর একদিকে তারেক রহমান তার হাত ধরে টানবেন, এরকম ব্যাপারগুলো কিন্তু রয়েছে। কিন্তু আমরা কি আসলে বুঝতে পারছি যে রাষ্ট্রপতি যে কথাগুলো বলেন কিংবা বাণীগুলো দেন সেগুলো আদতে তার কথা নয়, তার বাণী নয়, এটা সরকারের বক্তব্য? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।